হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই সুস্থ আছো, ভালো আছো? আজকে আমরা দেখব ক্যালকুলাস 1 এর অধ্যায় 2 এর বি, যে অধ্যায়ের নাম হলো অবিচ্ছিন্নতা। আমরা এর আগে 2 এর এতে লিমিট বা সীমা সম্পর্কে জেনেছি এবং সীমার অস্তিত্ব বা লিমিটের অস্তিত্ব নিয়ে আমরা আলোচনা করেছি, বা বিদ্যমান আছে কিনা এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা অবিচ্ছিন্নতা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আগের জিনিসগুলো একটু রিক্যাপ করব, করে আজকে আমি নতুন টপিক অবিচ্ছিন্নতা শুরু করব, ঠিক আছে? আর এই অধ্যায়টা মোটামুটি 2-3টা পার্টে বিভক্ত হবে। তো আজকে আমাদের পার্ট 1। আমরা বেসিক শিখবো ভাইয়া, বেসিকের বিকল্প কিছু নাই। বেসিক শিখবো, তারপরে আমাদের লজিক দিয়ে আমরা গ্রাফিক্যালি তোমাকে বুঝাই দিব যে কেন অবিচ্ছিন্নতা কি, বিচ্ছিন্নতা কি, এবং উপপাদ্য তোমাকে আমি প্রমাণ করে দেবো, ঠিক আছে? তাহলে অবশ্যই ক্লাসটা ইফেক্টিভ হবে তোমাদের জন্য। অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করবে এবং অবশ্যই অবশ্যই নোট করবে। আর যারা আমাদের পেইড ব্যাচে আসো তারা অবশ্যই যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ বলো, মেসেঞ্জার গ্রুপ বলো, টেলিগ্রাম গ্রুপ বলো, যে কোনো জায়গায় বললেই তুমি সমাধান পাবে। তবে যারা পেইড বেসে আছে তারা অবশ্যই অবশ্যই ক্লাসগুলো নোট করবে, নোট করে আমাদের মেইন গ্রুপে আপলোড দিবে। এই নোটের উপরও কিন্তু গিফটের ব্যবস্থা করা আছে। আর যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাও এবং অফার প্রাইজে ভর্তি হতে চাও তারা অবশ্যই অবশ্যই এই নাম্বারে নক দিবা, দিয়ে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে। আমাদের বর্তমান অফার প্রাইস চলতেছে, অফার চলতেছে, ঠিক আছে? তাহলে দেখো আজকে আমি শুরু করি। আমাদের প্রথমে বুঝতে হবে যে অবিচ্ছিন্ন জিনিসটা কি আর বিচ্ছিন্ন জিনিসটা কি। অবিচ্ছিন্নতা আমি প্রথমে শিখবো কি, কন্টিনিউ কন্টিনিউটি বা অবিচ্ছিন্নতা শিখবো আজকে। অবিচ্ছিন্নতা, অবিচ্ছিন্নতা মানে কি? যেটা হলো বিচ্ছিন্ন নয়। তাহলে বিচ্ছিন্নটা কি? যেটা হলো ভাঙ্গা বা দুটা বিভক্ত বা বিচ্ছিন্ন আর কি, সেটাই হলো বিচ্ছিন্ন। তার বিপরীত হলো অবিচ্ছিন্নতা, মানে তার হলো সেই জিনিসটা ভাঙ্গা না। আমার কথা কি বুঝতে পারছো? এটা হলো বাংলা কথা। আমরা এবার গ্রাফিক্যালি দেখব। দেখো, আমরা এর আগে 2 এর এতে কি দেখেছিলাম, যে লিমিট বিদ্যমান আছে কিনা। লিমিট বিদ্যমান আছে কিনা এটা আমরা দেখেছিলাম। তো লিমিট বিদ্যমান আছে কিনা এটা দেখার জন্য আমরা কি করেছিলাম, যে লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট আমরা বের করেছিলাম। তো লেফট হ্যান্ড লিমিট আমরা রাইট হ্যান্ড লিমিট আমরা বের করেছিলাম। এবং এই দুটা জিনিস যদি একই হতো তখন তাকে আমরা বলতাম যে এই ফাংশনের লিমিট বা এত বিন্দুতে লিমিট বিদ্যমান বা লিমিটের অস্তিত্ব আছে। এখন এটা গ্রাফিক্যালি চিন্তা ভাবনা করলে আমাদের এক্স অক্ষ, এটাকে যদি আমি এক্স অক্ষ ধরি, এটাকে যদি আমি ওয়াই অক্ষ ধরি, তাহলে এক্স অক্ষ বরাবর ধরে নিলাম এটা এ পয়েন্ট। তাহলে এ পয়েন্টের দিক কি, এ প্লাস ডেল আর এ মাইনাস ডেল। এখানে এফসাইলন যদি তুমি ধরো তাহলে কি হবে, এল প্লাস এফসাইলন এবং এল মাইনাস এফসাইলন। ব্যাপারটা এরকম। যদি এরকম হয় এবং দুটার টার্গেট, দুই দিক থেকে টার্গেট পয়েন্ট অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি সমান থাকে, তাহলে আমরা বলবো যে বিদ্যমান আছে, লিমিট বিদ্যমান বিদ্যমান আছে, এটা বলতাম। সেম ভাবে অবিচ্ছিন্নতা প্রকাশ করতে গেলেও একই ক্যাটাগরিতে যাইতে হবে। তবে এখানে একটা তফাৎ আছে। তফাৎটা কি ভাইয়া? তফাৎটা হলো, তুমি যদি একটা গ্রাফ অঙ্কন করো, গ্রাফ অঙ্কন করলা, গ্রাফ অঙ্কন করে ঠিক এই বরাবর তুমি যদি আরেকটা গ্রাফ এরকম একটা দিছো, কিন্তু এখানে বিচ্ছিন্ন। দেখো এই দুইটার টার্গেট পয়েন্ট, দেখো এই দুইটার টার্গেট পয়েন্ট কিন্তু সেম, টার্গেট পয়েন্ট কিন্তু সেম, মানে পয়েন্ট এই বিন্দুটা সেম। অর্থাৎ এটা যদি এ বিন্দু তুমি ধরো, কিন্তু এখানে যে ওয়াই অক্ষ বরাবর যে মানটা আছে এটা কিন্তু আলাদা। ওয়াই অক্ষ বরাবর যে মানটা আছে এটা কিন্তু আলাদা, কিন্তু এই যে এক্স অক্ষ বরাবর যে তুমি পয়েন্টটা নিবা বা যে এক্স এর মানটা নিবা, এটা কিন্তু দুটার টার্গেট পয়েন্ট সেম। তাহলে এই গ্রাফটা তুমি যখন মান বসাবা, যখন তুমি মান বসাবা এই গ্রাফটা কি হবে, অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন হবে না। কিন্তু এটা লিমিট বিদ্যমান থাকবে, লিমিট বিদ্যমান থাকবে। বুঝতে পারছো? আমার কথাটা বুঝতে পারছো? তাহলে এখানে আরো এক কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে আমি তোমাকে এই বিস্তারিত বলতেছি। দেখো তুমি, তোমার যখন তোমার যখন লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হয়ে গেছে, তখন তুমি বিদ্যমান বলতে পারতেছো যে লিমিট বিদ্যমান আছে। আর এই যে আরেকটা নিচে গ্রাফ দেখো, এখানে এখানে আরেকটা গ্রাফ দেখো তুমি, যে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। ওই ফাংশনটার, এটাকে আমি যদি এ ওয়ান ধরি, এটাকে যদি এ টু ধরি,
এটাকে যদি L1 ধরি, এটাকে আমি L2 ধরি, তাহলে দুটো কিন্তু টার্গেট পয়েন্ট সেম না। দুটা কি টার্গেট পয়েন্ট সেম? সেম না। এই দিক থেকে আমি L1 পাচ্ছি, এই দিক থেকে আমি L2 পাচ্ছি। তাহলে দুটো টার্গেট পয়েন্ট সেম না হওয়ার কারণে ফাংশন আমরা অটোমেটিকলি বুঝতে পারতেছি কি এটা ফাংশনটা অবিচ্ছিন্ন, মানে এখানে ভাঙ্গা, দেখো এটা এখানে এই যে একটা ভাঙ্গা, মানে ডিসকন্টিনিউয়াস ফাংশন, কন্টিনিউয়াস না। আর এটা কি কন্টিনিউয়াস ফাংশন। এখন এটা বাঁকা আঁকা বাঁকা যে কোনো কিছু ফাংশন হতে পারে, তবে তাদের কি সবকিছু কন্টিনিউয়াস হতে হবে, জোড়া লাগা হতে হবে, তাহলে আমি সেখানে লিমিট বিদ্যমান পাবো। এবং লিমিট বিদ্যমান আমরা পাবো, কিন্তু যখনই আমরা লিমিট বিদ্যমান পাবো, লিমিট বিদ্যমান পাওয়ার পর আমাকে আরেকটা জিনিস চেক করতে হবে, সেটা হলো এই নির্দিষ্ট পয়েন্ট, অর্থাৎ এফ অফ এ পয়েন্টে তুমি এখানে যে মানটা পাইছো এটাও সমান কিনা, এটাও সমান কিনা, এটা তোমাকে দেখতে হবে। যদি তিনটা যদি তিনটা শর্ত সমান হয়, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু এফ অফ এ পয়েন্ট, এই তিনটা শর্ত যদি কোনো গ্রাফ বা কোনো জায়গায় তোমার যদি ফিল আপ করে, তাহলে তুমি নিঃসন্দেহে বলতে পারবা ফাংশনটি কি অবিচ্ছিন্ন, ফাংশনটি অবিচ্ছিন্ন। এই তিনটার, মনে করো প্রথমে এটা হলো আমার কি ফিল আপ করছে, করার পর তোমাকে এটা চেক করতে হবে, তখন তুমি এটা যদি তোমার একটা যদি তোমার ঠিক না হয়, যদি একটা যদি মিস্টেক হয়ে যায় বা সমান যদি না হয়, তাহলে তুমি বলবা কি ফাংশনটি বিচ্ছিন্ন, মানে ভাঙ্গা ফাংশন আর কি। আর যদি যে কোনো একটা, সরি, যে কোনো তিনটা যদি তোমার হলো কি বলে, যদি সমান হয়, তাহলে বলবো যে অবিচ্ছিন্ন। কিন্তু কথা হলো ভাই, তোমার যদি প্রথমেই তোমার যদি কি হয়, প্রথমেই তোমার যদি কাটা হয়, বা প্রথমেই যদি তোমার নাম হয়, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি সমান না হয়, তাহলে কিন্তু পরেরটা বের করার কোনো প্রয়োজনে নাই। পরেরটা বের, মানে অবিচ্ছিন্নতার ক্ষেত্রে বের করার জন্য পরেরটা বের করার প্রয়োজনে নাই, প্রথমেরটা অবশ্যই তোমাকে সমান হতে হবে। সমান না হলে তোমার পরেরটা বের করা লাগবেই না, জাস্ট তুমি বলে দিবা যে ফাংশনটি বিচ্ছিন্ন। এই হলো কথাবার্তা। এখানে উপপাদ্য আছে, আমরা উপপাদ্যটা যখন করবো তখন আরো আমরা বিস্তারিত জানবো। তবে আমরা এখানে বিচ্ছিন্ন ফাংশন, এটা হলো বিচ্ছিন্ন, সরি অবিচ্ছিন্ন ফাংশন, এটা হলো কি অবিচ্ছিন্ন ফাংশন, অ অবিচ্ছিন্ন ফাংশন, কারণ কি এর কোনো ভাঙ্গা আছে, টার্গেট পয়েন্ট সেম। এটা কি ভাইয়া বিচ্ছিন্ন ফাংশন, বিচ্ছিন্ন ফাংশন, টার্গেট পয়েন্ট আলাদা, একদম মাঝখানে দেখো ভাঙ্গা আছে বা ডিসকন্টিনিউয়াস ফাংশন, এই জন্য এটা হলো বিচ্ছিন্ন। ঠিক আছে, এর কেমন হবে, এর হলো লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু এফ অফ এ। যে কোনো একটা কি হবে, সমান হবে না, যে কোনো একটা অসমান হলেই কি হবে, তোমার বিচ্ছিন্ন হবে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? আমার কথা কি অবিচ্ছিন্নতা ক্লিয়ার হইছো? ওকে, আমরা নেক্সট যাই, দেখো আমরা অবিচ্ছিন্ন ফাংশনের সংজ্ঞাটা জানবো এবার। অবিচ্ছিন্ন ফাংশনের সংজ্ঞাটা কি? সংজ্ঞা, সংজ্ঞাটা দেখো, এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে, এক্স ইজ ইকুয়াল টু এ পয়েন্টে বা এ বিন্দুতে এফ অফ এক্স কে অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন বলা হবে যদি এফ অফ এ সংজ্ঞায়িত, সংজ্ঞায়িত হবে কেমন? সংজ্ঞায়িত লিমিট এক্স টেন্স টু এ, এফ অফ এক্স ফাংশন বিদ্যমান থাকবে। কি থাকবে? বিদ্যমান হতে হবে। যদি তুমি অবিচ্ছিন্নতা প্রকাশ করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে লিমিট বিদ্যমান হতেই হবে, সংজ্ঞায়িত হতেই হবে। এবং তারপর তুমি আর একটা জিনিস চেক করবে, সেটা হলো কি লিমিট এক্স টেন্স টু এ, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, তোমার আর একটা জিনিস চেক করতে হবে যে এটা ইজ ইকুয়াল টু এফ অফ এ সমান কিনা। যদি সমান হয়, হয় সমান হয়, এখানে এখানে লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স টেন্স টু, আচ্ছা এ জিরো না এ, এফ অফ এক্স দ্বারা, এফ অফ এক্স দ্বারা বোঝায় এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে বিন্দুতে এফ অফ এক্স এর সীমাস্থ,
সীমাস্থ মান এফ অফ এ দ্বারা বোঝায় এফ অফ এ সীমাস্থ মান সীমাস্থ মান আচ্ছা এখানে একটা জিনিস গ্যাপ গেছে এবং এফ অফ এ দ্বারা বোঝায় কি এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স এর মান এফ অফ এক্স এর মান কথাটা কি তোমরা বুঝতে পারছো সংজ্ঞাটা কি এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স কে অবিচ্ছিন্ন বলা হবে কখন যদি এফ অফ এ সরি এফ অফ এ সংজ্ঞায়িত হবে কোথায় লিমিট এক্স টেন্ডস টু এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে বা এটা যদি বিদ্যমান থাকে আমি এখানে দেখাইছি যে লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু এই যে ভাই এখানে এখানে তোমার সমান দিতে হবে তোমার যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয় তাহলে তো বিদ্যমান থাকবে এটা তো আমরা আগেই দেখে আসছি 2 এর এতে তো তোমার বিদ্যমান থাকবে অবিচ্ছিন্ন হওয়ার প্রথম শর্তটাই হলো কি তোমাকে বিদ্যমান থাকতে হবে লিমিট আমার যদি বিদ্যমান থাকে তাহলে আমি তখন এটাকে লিখতে পারবো কি এবং তখন আমি বলতে পারবো লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এ এবং এটার মানটা এফ অফ এর সমান হবে এখানে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স দ্বারা বোঝানো হয়েছে যে এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স এর সীমাস্থ মান মানে এফ অফ এক্স দ্বারা বোঝানো হয়েছে সীমাস্থ মান ওই যে আমরা পড়েছিলাম না যে এক্স এর মান এর সন্নিকটবর্তী হলে এফ অফ এক্স এল এর সন্নিকটবর্তী হয় এটা ইজ ইকুয়াল টু আমাদের এফ ছিল ওই যে আমরা যখন সংজ্ঞাটা পড়েছিলাম ঠিক আছে লিমিট মানে 2 এর এতে প্রথমের দিকেই পড়ানো হয়েছিল তো ওটাই বোঝাচ্ছে যে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স এর সীমাস্থ মান এবং এফ অফ এ দ্বারা বোঝায় এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স এর মান এই যে কালির একটু চেঞ্জ করে নিচ্ছি আমি এই জিনিসটা দ্বারা বোঝাবে যে সীমাস্থ মান মানে এল এর সন্নিকটবর্তী হচ্ছে ওই যে এল ছিল এল এর কথা মনে পড়তেছে ওই অক্ষ বরাবর যে মানটা নিয়েছিলাম আমরা এল ওই এল এর সন্নিকটবর্তী হবে মানে এটা সীমাস্থ মান বলা হয় বা সীমার দিকে মান আর কি আর এফ অফ এ দ্বারা বোঝাবে ওই নির্দিষ্ট ফিক্সড পয়েন্টে তোমার মানটা কত এল এর মানটা কত এটা এল এর সন্নিকটবর্তী হচ্ছিল কিন্তু এখানে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স ডিরেক্ট মানটা তোমাকে বের করে দেখাতে হবে যদি সমান হয় তাহলে তুমি বলতে পারবা এটা অবিচ্ছিন্ন অর্থাৎ আমি এখানে যে সংজ্ঞাটা দিলাম যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং এফ অফ এ যদি সমান হয় তাহলে তুমি বলতে পারবা কি ফাংশনটি অবিচ্ছিন্ন আর প্রথমে যদি অবিচ্ছিন্ন বিদ্যমান যদি না থাকে অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান না হয় তাহলে ফাংশনটার লিমিটে বিদ্যমান নাই আর লিমিট বিদ্যমান না থাকলে অবশ্যই সেটা কি হবে অবিচ্ছিন্ন হবে না অবিচ্ছিন্ন হবে না আর লিমিট বিদ্যমান থাকলে অবশ্যই অবিচ্ছিন্ন হতেও পারে নাও হতে পারে আমরা তখন চেক করে নেব ওকে এই কথাটা এখানে বলা আছে অবিচ্ছিন্ন হলে অবশ্যই লিমিট বিদ্যমান থাকবে অবিচ্ছিন্ন হলে অবিচ্ছিন্ন হলে অবশ্যই লিমিট বিদ্যমান থাকবে অবশ্যই লিমিট বিদ্যমান থাকবে লিমিট বিদ্যমান থাকবে বুঝতে পারছো আর লিমিট বিদ্যমান থাকলে অবিচ্ছিন্ন হতেও পারে নাও হতে পারে এটা আমরা উপপাদ্য প্রমাণ করব সমস্যা নেই এবার আমরা ডেল মাইনাস এপসাইলনের সংজ্ঞা দ্বারা বুঝি বা জানি আমরা যেহেতু পড়েছি না এর আগে ডেল মাইনাস এপসাইলনের সংজ্ঞা ওই সংজ্ঞাটা দিয়ে আমরা এখন এই অবিচ্ছিন্নতার সংজ্ঞাটা দিব বা এটা দেখবো আসলে কেমন ব্যাপারটা একটু দেখো যে অনেক সংজ্ঞা আছে সংজ্ঞাগুলো তোমাকে পড়তে হবে ভাইয়া এখন যেহেতু তোমাদের 8টা সৃজনশীল হয় এই 8 সৃজনশীল বলতে 8টা বড় প্রশ্ন হবে এই 8টা বড় প্রশ্নের ভিতর ক খ গ এ 3টা আকৃতি থাকতে পারে প্রশ্ন তো এই ক নাম্বারে মনে করো সংজ্ঞা দিয়ে দিল কোনো একটা তুমি কি করবা অবশ্যই তোমাকে সংজ্ঞাটাও পড়তে হবে বুঝতে পারছো যেহেতু প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করছে তাহলে একটি ফাংশন এফ অফ এক্স একটি ফাংশন এফ অফ এক্স কে এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে অবিচ্ছিন্ন বলা হবে অবিচ্ছিন্ন বলা হবে বা অবিচ্ছিন্ন বলা হয় রে তাহলে সুন্দর হবে অবিচ্ছিন্ন বলা হয় যদি প্রত্যেক এপসাইলন গ্রেটার দেন 0
এর জন্য এর জন্য উহার উপর উপর নির্ভরশীল উপর নির্ভরশীল দেল আইবে নির্ভরশীল একটি ক্ষুদ্র ক্ষুদ্র ডেল গ্রেটার দেন জিরো পাওয়া যায় যেন কি হবে যেন এফ অফ এক্স মাইনাস এফ অফ এ এটা হবে যখন যখন কি হবে যখন এক্স মাইনাস এ লেস দেন ডেল হবে। বুঝতে পারছো আমার কথা? এটা হলো সংজ্ঞা। আগে আমরা কি দেখেছিলাম যে এরকম দেখেছিলাম যে এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন এরকম দেখেছিলাম। এটা হলে কেমন হয় এক্স মাইনাস এ লেস দেন ডেল হয়, জিরোর থেকে বড় হয় আর কি। যাই হোক আমরা এটা কোথায় দেখেছিলাম আমরা সংজ্ঞায় সরি লিমিট বিদ্যমান আছে কিনা সেখানে দেখেছিলাম। আর এখানে অবিচ্ছিন্নতার ক্ষেত্রে আমরা কি দেখলাম এফ অফ এক্স মাইনাস এফ অফ এ লেস দেন এপসাইলন যখন এক্স মাইনাস এ লেস দেন ডেল। এই যে সংজ্ঞাটা তো আশা করি বুঝতে পারছো। আর সংজ্ঞাটা মুখস্থ রাখবে। এটা যে আমাদের ম্যাথ প্রবলেম সলভ করতে হবে না, আমরা জাস্ট সংজ্ঞাটা মুখস্থ রাখবো এটাই। ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছো? তাহলে ফাংশনের বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন এবং বিদ্যমান আছে কিনা এটা আমি দেখাই দিলাম ফাংশনটা বিভিন্ন আকৃতির হতে পারে। জাস্ট আমি দেখাই দিলাম যে টার্গেট পয়েন্ট যদি সেম থাকে তাহলে অবশ্যই লিমিট বিদ্যমান থাকবে। আর লিমিট বিদ্যমান থাকলে বিচ্ছিন্ন হতেও পারে, অবিচ্ছিন্ন হতেও পারে, নাও হতে পারে। কিন্তু অবিচ্ছিন্ন হলে অবশ্যই অবশ্যই লিমিট বিদ্যমান থাকতেই হবে। তাহলে আমাদের উপপাদ্য একে কি বলছে দেখো, যে যদি y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশন x ইজ ইকুয়াল টু এ বিন্দুতে অবিচ্ছিন্ন হয়ে গেছে, তবে লিমিট x টেন্ডস টু এ এফ অফ এক্স বিদ্যমান থাকবে। মানে লিমিটটা বিদ্যমান থাকবে এটা দেখাইতে হবে। কিন্তু লিমিট x টেন্ডস টু এফ অফ এক্স বিদ্যমান থাকলে x ইজ ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন নাও হতে পারে, মানে অবিচ্ছিন্ন হতেও পারে নাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু ফাংশনটি যদি তোমাকে বলে দেওয়া হয় যে অবিচ্ছিন্ন হয়েছে বা হয়েই গেছে, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই লিমিট বিদ্যমান থাকবে। এই কথাটা তোমরা মাথায় ঢুকে নাও যে অবিচ্ছিন্ন হলে অ অবিচ্ছিন্ন হলে লিমিট বিদ্যমান থাকবে, লিমিট বিদ্যমান অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। আর লিমিট বিদ্যমান থাকলে অবিচ্ছিন্ন হতেও পারে না হতে পারে, হতেও পারে নাও হতে পারে, দুটাই 50-50 চান্স আর কি, নাও হতে পারে। বুঝতে পারছো আমার কথা? আমার কথা কি তোমরা ক্লিয়ার? তাহলে এটা আমরা অবশ্যই এখন আমরা কি দেখবো, এটা আমরা প্রমাণ দেখবো, যেহেতু এটা আমার বোর্ডে একটা আসছিল, উপপাদ্য একটাই আছে এই চ্যাপ্টারে, আমরা এটা এখন দেখবো। ঠিক আছে, তাহলে প্রমাণে চলে যাই। তাহলে প্রমাণ প্রমাণ দেখো, তাহলে কি যদি y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশন হয়, কি হয় এফ অফ এক্স ফাংশনটি বলে দিছে ফাংশনটি এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে কি হবে অবিচ্ছিন্ন যদি হয়, এটা আগে প্রমাণ করি, অবিচ্ছিন্ন হয় তবে আমরা কি পাবো দেখো ভাইয়া, আমরা কি পাই সে অবিচ্ছিন্ন হতে গেলে কি লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস, মানে কি এটা রাইট হ্যান্ড লিমিট, এ প্লাস মানে কি রাইট হ্যান্ড লিমিট এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, আমি কি বলেছিলাম লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স, মানে কি এটা লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু এফ অফ এ হতে হবে যদি আমাদের ফাংশনটি অবিচ্ছিন্ন হয়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে আমরা লিখতে পারবো বা লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস
এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স লিখতে পারবো কেন? তো এটার মান যে কথা, এটার মান যে কথা, এফ অফ এটার মানও তো একই কথা। তা আমি তিনটা থেকে যে কোনো দুইটা আমরা লিখলে লিখতে পারবো, এটা তো আমরা জানি যে সমীকরণ থেকে কিভাবে লেখা যায়, আমরা এসএসসি এসএসসি লেভেল থেকে করে আসতেছি, ঠিক আছে। আর লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয় তখন সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় যে ইহা লিমিট বা ইহা নির্দেশ করে, ইহা নির্দেশ করে লিমিট এক্স টেন্ডস টু এফ অফ এক্স বিদ্যমান। তাহলে দেখো বিদ্যা তাহলে তুমি দেখো যে অবিচ্ছিন্ন হলে অবশ্যই লিমিট বিদ্যমান থাকবে বা থাকতেছে। এখন আমরা এটা প্রথম অংশটা কাজ করলাম, দেখো এখানে প্রথমেই অংশ বলে দিচ্ছে যে বিদ্যমান থাকলে অবশ্যই ফাংশনটি কি হবে? অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন হলে অবশ্যই লিমিট বিদ্যমান থাকবে। কিন্তু লিমিট বিদ্যমান থাকলে বিন্দুতে ফাংশন অবিচ্ছিন্ন নাও হতে পারে। তাহলে এখন আমরা প্রথম অংশ করলাম, আমরা দেখে দিলাম যে অবিচ্ছিন্ন হলে লিমিট বিদ্যমান থাকবে। এবার আমরা দেখব যে লিমিট বিদ্যমান থাকলে অবিচ্ছিন্ন নাও হতে পারে। আবার আবার কালারটা একটু চেঞ্জ করে নেই। আমরা এবার কি ধরবো? একটা এফ অফ এক্স ফাংশন ধরবো। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্স মাইনাস এ, একটা ফাংশন ধরে নিলাম। ফাংশনের ক্ষেত্রে ফাংশনের ক্ষেত্রে কি হবে দেখো দেখি, তুমি যদি লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস বসাও, অর্থাৎ লেফট রাইট হ্যান্ড লিমিট যদি বসাও, তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কেমন হবে? লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস। এফ অফ এক্স এর মানটা আমি কত বসাবো ভাইয়া? আমি এফ অফ এক্স এর মানটা বসাবো এরকম, দেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্স মাইনাস এ। তাহলে এটা আমি কাটাকাটি করতে পারবো এখান থেকে, কারণ এটা তো এর থেকে বড়, এর থেকে বড় কোনো মান বোঝাচ্ছে, তাহলে সমান তো না, তাহলে এর থেকে সামান্য হলেও বড়, তাহলে অবশ্যই এটা আমি কাটাকাটি করতে পারবো। এটা এখান থেকে কাটাকাটি করলে আমার থাকবে কি? থাকবে শুধুমাত্র লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস, এখানে এক্স প্লাস এ এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ এক্স মাইনাস এ কাটা গেলে থাকবে কি? এক্স প্লাস এ, এটা থাকবে। এখান থেকে আমি যদি এর মানটা এ বসে দেই, তাহলে আমার আসবে কত? এখান থেকে আসবে আমার কত? 2a আসবে। এটা মান যখন বসাবো অবশ্যই এটাই বসাবো। আর যখন আমরা প্রকাশ করবো বা বিভিন্ন শর্ত আরোপ করবো তখন এ প্লাস এ মাইনাস এগুলা কিন্তু গুরুত্ব আছে। বুঝতে পারছো আমার কথা? তাহলে আমি এখান থেকে একটু সিলেক্ট করে নিয়ে আমি কি বের করব? লেফট হ্যান্ড লিমিট বের করব, অর্থাৎ এটা বের করব দেখো। এবং লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স, লিমিট এক্স টেন্ডস টু মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্স মাইনাস এ। ঠিক আছে, তাহলে এটা ইকুয়ালটা আমি সেম এটাও লিখতে পারবো কি? এটা কাটাকাটি করতে পারবো, কারণ কি এটা এ তো না, এর থেকে ছোট, এর থেকে মাইনাস মানে কি এর থেকে ছোট, আমি কাটাকাটি করলে এখান থেকে পাবো কি? এক্স প্লাস এ। এখান থেকে আলটিমেটলি পাচ্ছি আমি কি? 2a। তাহলে 2a যখন আমি পাইলাম, দেখো দেখি রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট সমান, তার মানে কি এরা লিমিট বিদ্যমান। এখন আর একটা জিনিস আছে, সেটা হলো এফ অফ এ। এফ অফ এ, এ পয়েন্টটা যদি সমান হয় তাহলে অবিচ্ছিন্ন, আর যদি সমান না হয় তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে? শুধুমাত্র বিদ্যমান থাকবে, অবিচ্ছিন্ন হবে না, বিচ্ছিন্ন হবে আর কি। তাহলে এবার এটা বের করব, তাহলে এটা, তাহলে লিমিট এক্স টেন্ডস টু এ পয়েন্ট, তাহলে এ প্লাসও দিব না, আমি কি দিব না? মাইনাসও দিব না, তাহলে এখানে কি? এবার হলো, সুতরাং সুতরাং এখানে কি বলতে পারি দেখো দেখি। সুতরাং সুতরাং লিমিট বিদ্যমান এটা বলতে পারি। তাহলে এবার আসি, অবিচ্ছিন্নতা প্রকাশ করব। তাহলে কিন্তু কিন্তু এফ অফ এ পয়েন্টে যখন তুমি ফাংশনের মধ্যে কি করবে? এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড এক্স মাইনাস এ, ফাংশনের মধ্যে এখন তোমাকে এখানে কিসে মান বসাতে হবে? তোমাকে অবশ্যই এখানে এর মানটা এক্স এর মানটা বসাতে হবে কত? এ। আর উপরেও তোমাকে এক্স এর মানটা বসাতে হবে কত? এ। তাহলে তাহলে তোমার আসতেছে কত? এ মাইনাস এ, আর উপরে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ইনফিনিটি আসতেছে, মানে সরি ইনফিনিটিতে অসংজ্ঞায়িত।
অসংজ্ঞায়িত। যেহেতু অসংজ্ঞায়িত হলো, তাহলে আহ, অসংজ্ঞায়িত, সুতরাং আমরা বলতে পারবো ফাংশনটি ফাংশনটি এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে অবিচ্ছিন্ন নয়, অর্থাৎ বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন নয়, অবিচ্ছিন্ন নয়। সুতরাং বলা যায়, সুতরাং বলা যায় যে লিমিট এক্স টেন্ডস টু এ, এফ অফ এক্স বিদ্যমান থাকলেও, বিদ্যমান থাকলেও এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে, এ বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন নাও হতে পারে, বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন নাও হতে পারে, নাও হতে পারে। তাহলে কি আমরা দেখাতে পারলাম না, আমরা কি দেখাতে সক্ষম হয়েছি যে যদি লিমিট বিদ্যমান থাকে তাহলে অবিচ্ছিন্ন হতেও পারে, অবিচ্ছিন্ন নাও হতে পারে, কিন্তু অবিচ্ছিন্ন হলে অবশ্যই লিমিট বিদ্যমান থাকবে, যেটা আমরা এখানে প্রমাণ প্রমাণ করে দেখাইছি। তাহলে আমাদের উপপাদ্যটা এই পর্যন্ত ছিল। তাহলে এই অধ্যায় উপপাদ্য আমাদের একটা উপপাদ্যই আছে, আর আমাদের কিছু বেসিক যা বললাম তাই তোমরা শিখে গেছো। তাহলে আমরা আর একটু রিভিশন দিয়ে নেই যে লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট সমান হলে লিমিট বিদ্যমান থাকবে। আর এটা সমান হলে অবশ্যই তুমি আর একটা জিনিস চেক করতে হবে, সেটা হলো এফ অফ এ, অর্থাৎ নির্দিষ্ট পয়েন্টে তোমার সমান আছে কিনা। এই জিনিসটা থাকলে তুমি বুঝতে পারবা কি ফাংশনটি অবিচ্ছিন্ন। আর যে কোনো একটা যদি অর্থাৎ লিমিট যদি বিদ্যমান না থাকে, লিমিট যদি বিদ্যমান না থাকে তাহলে এটা চেক করার দরকার নাই। তার মানে কি সেটা লিমিট বিদ্যমান নাই মানে কি অবিচ্ছিন্ন হবেই না, সেটা বিচ্ছিন্নই হবে। আর এটা লিমিট বিদ্যমান আছে কিন্তু এটাও চেক করে নিতে হবে, এটা যদি সমান হতে পারে নাও হতে পারে, এই জন্য এটা চেক করা প্রয়োজন। সমান হলে বলে দিবা যে হলো অবিচ্ছিন্ন, আর সমান হলে বলবা কি বিচ্ছিন্ন। এই হলো কথাবার্তা, এই হলো উপপাদ্য। আমরা নেক্সট পার্টে আমরা ম্যাথ সলভ করব, নেক্সট পার্টে আমরা ম্যাথ সলভ করবো। আশা করি ভালো থাকবো, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।